জনাব ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আমি একটু স্যারের কাছে যেতে চাই যে পোস্টাল ব্যালট নিয়ে আমরা দেখেছি যে প্রবাসীদের যে পোস্টাল ব্যালট এটি নিয়ে অভিযোগ উঠেছে, এটি নিয়ে কিছু ভিডিও ভাইরাল হতে আমরা দেখেছি। এটি আসলে কোনো শঙ্কার জায়গা তৈরি করছে কিনা ওভারঅল ভোট নিয়ে? আরেকটি বিষয় হচ্ছে যে আমরা ভোটের প্রচারণা বা সবকিছু আগে থেকে একটি শঙ্কার জায়গা তৈরি হয়েছিল, প্রচারণার 2 দিন কাটলো, এখন সেই শঙ্কার জায়গা কতটা আছে বা নেই? ধন্যবাদ। আমি একটু আপনি ভোটের প্রচারণা নিয়ে যে কথাটা বললেন, আমি সেখান থেকে আলোচনাটা শুরু করি। দেখুন, নির্বাচনের যখন প্রচারণা শুরু হয়, হ্যাঁ, সো প্রচারণা আমরা যদি খুব ব্রড বেস কথা বলতে চাই তাহলে আমরা বলতে পারি, কিন্তু ইন জেনারেল আমরা যদি একটু বোঝার জন্য চিন্তা করি যে প্রচারণাকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করার চেষ্টা করি। হ্যাঁ, প্রচারণার অনেক ধরনের রকমফের আছে, এটা একটু বোঝা দরকার যে কোন প্রচারণাটাকে আসলে আমরা কি বলতে পারি। যেমন এক ধরনের প্রচারণা আছে যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাচল ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। ক্যাচল ক্যাম্পেইন স্ট্র্যাটেজি হচ্ছে আপনি সব কিছু নিয়েই কথা বলছেন, আপনি সব ধরনের পলিসি সব কিছু নিয়ে হচ্ছে গিয়ে কথা বলছেন। আরেকটা ক্যাম্পেইনের একদম স্ট্র্যাটেজি হচ্ছে ইস্যু বেসড পলিটিক্স। আপনি পলিসি ইস্যু নিয়ে হচ্ছে গিয়ে কথা বলছেন, আপনি বলছেন যে এমপ্লয়মেন্ট আমার প্রবলেম, বা আমার হচ্ছে গিয়ে লেটস সে এগ্রিকালচারাল প্রোডাকশন আমার প্রবলেম, সেটা নিয়ে হচ্ছে গিয়ে আপনি কথা বলছেন। সেটা হচ্ছে আরেক ধরনের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। আরেকটা হচ্ছে আইডেন্টিটি বেসড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। আমরা বিশ্বাস করি এই স্বপ্নগুলিতেই তৈরি হবে স্বপ্নের বাংলাদেশ। স্বপ্ন ধরা, ধরনীর বুকে স্বপ্নের ঠিকানা। সেই জায়গাটা এসে হচ্ছে কি আপনি রিলিজিয়াস সেন্টিমেন্ট, ন্যাশনালিস্ট সেন্টিমেন্ট, এইটার কাছে হচ্ছে আপনি অ্যাপিল করছেন এবং সেটাকে বেস ধরে আপনি ক্যাম্পেইন স্ট্র্যাটেজি সাজাচ্ছেন। এর সাথে আরেকটা হচ্ছে আমরা যেটাকে বলি ভ্যালেন্স বেসড ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। এটার মানে হচ্ছে আমি এখানে এসে খুব জেনারেল কিছু ট্রেট, যে আমি যখন বলি যে আমি সৎ লোকের শাসন চাই, আমি অনেস্টি চাই, ইন্টিগ্রিটি চাই, এটাকে আমরা বলি এই ধরনের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। আর ফাইনালি যেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং, আরেকটা আমরা যেটাকে বলি নেগেটিভ ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। নেগেটিভ ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটার উদ্দেশ্য হচ্ছে যে এই জায়গাটা আপনি ডিফারেন্সের উপরে ফোকাস করছেন, এবং ডিফারেন্সের উপরে ফোকাস করতে যেয়ে আপনি অপোজিশনকে, আপনার বিরুদ্ধে যে আছে তাকে নেগেটিভলি পোর্ট্রে করছেন, যে ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে দেশ এইরকম হয়ে যাবে, ওনারা যদি ক্ষমতায় আসেন তাহলে লেটসে দেশ বিক্রি করে দিবেন, ওনারা ক্ষমতায় আসলে দেশের 12টা বেজে যাবে। এইটাকে বলি হচ্ছে আমরা নেগেটিভ ক্যাম্পেইন। এখন আপনি যদি দেখেন যে আমরা এই আলোচনার এই আলোকে যদি দেখি, এর মাঝখানে রাজনৈতিক সহিংসতা বা পলিটিক্সে আমরা যেটাকে ন্যাস্টিনেস বলি, এইটা বাড়ার পসিবিলিটি সবচাইতে থাকে যদি আমরা নেগেটিভ ক্যাম্পেইনের দিকে যাই। আপনি যখন হচ্ছে গিয়ে আজ ভার্সেস দেম একটা ন্যারেটিভে চলে আসেন যে ওই রাজনৈতিক দল খারাপ, তখন যেটা হয় আপনি যখন একটা রাজনৈতিক দলকে নেগেটিভলি পোর্ট্রে করেন, ওই রাজনৈতিক দলটা যদি ইস্যু বেস ক্যাম্পেইনিংও করে বা হচ্ছে গিয়ে আপনার মোরলেস আইডেন্টিটি বেসডও যদি করে, তাহলেও কিন্তু তাকে রেসপন্ড করতে হয় এই ধরনের ক্যাম্পেইন স্ট্র্যাটেজি। যেমন যখনই সে ক্যাম্পেইন স্ট্র্যাটেজিতে এটা রেসপন্ড করে, তখনই হচ্ছে গিয়ে আপনার কনফ্রন্টেশনের পসিবিলিটিটা বেড়ে যায়। আপনি যদি দেখেন, আমরা যদি এখন দুইটা পলিটিক্যাল পার্টির ইস্যুতে দেখি, যদি আমরা দেখি তাহলে আপনি দেখবেন যে এসেনশিয়ালি তারেক রহমান সাহেবের প্রথম যে বক্তব্য, সেখানে খানিকটা আইডেন্টিটি বেসড ক্যাম্পেইন স্ট্র্যাটেজির একটা ইন্ডিকেশন ছিল, বাট গতকাল থেকে উনি আবার একটু পলিসি ইস্যু, এই ইস্যু ওরিয়েন্টেড ক্যাম্পেইন স্ট্র্যাটেজির দিকে চলে গেছেন। এখন শেষ পর্যন্ত উনি ওই জায়গাতে থাকবেন কিনা সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অন দি আদার হ্যান্ড, আপনি যদি জামাতে ইসলামীর বা হচ্ছে এই জোটের দেখেন, তারা শুরু থেকেই একটা নেগেটিভ ক্যাম্পেইন স্ট্র্যাটেজির মধ্যে দিয়ে গেছে। এগেইন আই নিড টু ক্ল্যারিফাই ইট, এটা একটা লেজিটিমেট পলিটিক্যাল ইলেকট্রাল স্ট্র্যাটেজি। নেগেটিভ, যেহেতু নেগেটিভ বলতেছি তার মানে যে এটা খারাপ ওই অর্থে না। একটা পলিটিক্যাল পার্টি যখন সাধারণত পিছিয়ে থাকে, তখন তারা নেগেটিভ ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটা ইন্ট্রোডিউস করে এই কারণে যে যাতে হচ্ছে গিয়ে সে একটা গ্রাউন্ড পায়। সো আপনি যদি দেখেন ওই যে তিনটা যে প্রায়োরিটি, রিফর্ম, জাস্টিস আর হচ্ছে আধিপত্যবাদ, এইরকম একটা গ্রাউন্ড থেকে যখন এই জোটটা গঠিত হয়, তারা কিন্তু খুব ইজিলি ওই নেগেটিভ ক্যাম্পেইনের গ্রাউন্ডটা তৈরি করে ফেলেছে। আমরা রিফর্মের পক্ষে, ওরা বিপক্ষে, আমরা আধিপত্যবাদের বিরুদ্ধে, ওরা আধিপত্যবাদের পক্ষে, আমরা বিচারের পক্ষে, ওরা বিপক্ষে, এইরকম একটা ন্যারেটিভ তৈরি করে। এবং গতকালকে প্রফেসর নারায়ণ খান যেটা বললেন যে আরেকজনকে যখন আপনি হচ্ছে এই ধর্মের ভিত্তিতে কাফের বা এই ধরনের আইডেন্টিফাই করেন, তখনও কিন্তু আপনি হচ্ছে এই নেগেটিভ ক্যাম্পেইনটাকে 1 ডিগ্রি বাড়িয়ে ন্যাস্টিনেসের জায়গাটায় চলে যান। এখন শেষ পর্যন্ত জামাত কি ওই জায়গাতেই থাকবে বা ওই জোট কি ওই জায়গাতেই থাকবে,
নাকি হচ্ছে গিয়ে সেও ইস্যু বেস, কারণ সে একটা পলিসি সাবমিট করেছে, তারও একটা পলিসি আইডিয়া আছে, সে ক্যাম্পেইনটা কোনটা নিয়ে করবে সেটার উপরে নির্ভর করবে হচ্ছে গিয়ে শেষ পর্যন্ত আমরা কনফ্রন্টেশন দেখবো কি দেখবো না। কারণ দ্য মোমেন্ট যে আমাদের এই ধরনের সে করবে, বিএনপিকেও রেসপন্স করতে হবে। এবং আপনি যদি দেখেন যে তারেক রহমানের যে আইডেন্টিটি বেসড যে রেসপন্সটা, সেটা কিন্তু ওই নেগেটিভ ক্যাম্পেইনের রেসপন্স হিসেবেই আসছে। উনি যে ওই আইডেন্টিটি বেসড ক্যাম্পেইন স্ট্র্যাটেজিতে গেছেন, সেটা কিন্তু হচ্ছে গিয়ে এগেইন ওই নেগেটিভ ক্যাম্পেইনের দিকে যেতে পারে। সো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন এই ক্যাম্পেইনগুলো দেখব, বড় দাগে বিচার না করে স্পেসিফিক্যালি কোন দল কোন স্ট্র্যাটেজিটা নিচ্ছে সেটা যদি আমরা ভালো মতো বুঝতে পারি, সেটা যদি আইডেন্টিফাই করতে পারি, সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে নির্বাচনটা কনফ্রন্টেশনাল হবে কি হবে না। আপনি যত দেখবেন নেগেটিভ ক্যাম্পেইনের বিস্তার ঘটছে, তত আপনার কনফ্রন্টেশনের পসিবিলিটি বাড়বে। যত হচ্ছে ক্যাম্পেইন স্ট্র্যাটেজিটা ইস্যু বেসড হবে, পলিসি ওরিয়েন্টেড হবে, তত হচ্ছে কনফ্রন্টেশনের পসিবিলিটি কমবে। এখন পর্যন্ত দুই দল মাঝামাঝি একটা জায়গায় আছে, এবং এর থেকে আমরা দুই দলকেই খানিকটা ন্যাস্টিনেসের দিকে যেতে দেখছি। আরো 2-3 দিন দেখার পরে বোঝা যাবে যে ওনারা আসলে কোন জায়গাটা এসে দাঁড়ান।